আব্দুল কাদের জিলানীর প্রশংসা যখন আপনার বাগদাদের জমিনে আপনার অলিতে গলিতে ছড়িয়ে গেল, তখন বাগদাদের মানুষরা আপনার চিন্তা করলো, গোস্তাকে আউলিয়া যারা আপনার ছিল তারা আপনার বলল আব্দুল কাদের জিলানী কি আল্লাহর অলি হয়েছে, সবাই তার প্রশংসা করে। মানুষ আপনার আব্দুল কাদের জিলানীর কাছে যায়, আর হুজুর আপনি দোয়া করুন, আল্লাহর উনি আপনার দোয়া করেন, দোয়া কবুল হয়ে যায়। মানুষ আপনার কোনো পেরেশানি হলে আল্লাহর ওলির কাছে আপনার চলে যেত, মানুষ কোনো মুসিবতে পড়লে আল্লাহর ওলির কাছে আপনার চলে যেত, মানুষ কোনো বিপদে পড়লে আল্লাহর ওলির কাছে আপনার চলে যেত। আব্দুল কাদের জিলানীর যত প্রশংসা বেড়ে যায়, গোস্তাকে আউলিয়াদের তত আপনার হিংসা বেড়ে যায়। গোস্তাকে আউলিয়া চিন্তা করে আমরা বলি বিশ্বাস করি না, আমরা পীর মানি না, আর বাগদাদের জমিনে সমস্ত জায়গায় পীরের প্রশংসা চলছে, ওলির প্রশংসা চলছে। আজকে যুগে ওলির পরীক্ষা আমরা নেব, তার জন্য তারা সমস্ত গোস্তাকে আউলিয়ারা একত্রিত হওয়ার পরে একটা তারা মায়দা করলো, একটা তারা আপনার মিটিং করলো, আলোচনা করলো আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি কিনা একটু পরীক্ষা করতে হবে। মানে কেমন করে পরীক্ষা করবে? বলে আব্দুল কাদের জিলানীকে পরীক্ষা যদি করতে চাও, একজন জিন্দা মানুষকে খাটলির উপর আমরা শোয়াবো, কাফন পরিধান করিয়ে দিব, আর কাফন পরিধান করানোর পরে আব্দুল কাদের জিলানীকে আমরা জানাজা পড়তে ডাকবো। কেননা সেই যুগের মানুষের বিশ্বাস আপনার ছিল আল্লাহর ওলি যে হবে, কালবের চোখ থাকবে, আল্লাহর ওলি যে হবে, রুহানি পথের মধ্যে থাকবে, আল্লাহর ওলি যে আপনার হবে, সে আপনার আড়ালের জিনিস বুঝতে পারবে, আল্লাহর ওলি যে হবে আপনার ভিতরে চোখ তার মধ্যে থাকবে, সামনে যেমন বুঝতে পারবে, আড়াল তেমন আপনার বুঝতে পারবে, জিন্দা মুর্দার পার্থক্য জানতে পারবে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর রিদওয়ানকে আপনার তেমন ভাবে পরীক্ষা নিবে। যুগের মানুষরা আপনার চিন্তা করলে ভাই আপনার ষড়যন্ত্র করে আপনার পরিকল্পনা করে একজন ব্যক্তিকে বলল শোন শোন, আমি তোকে খাটলির উপর শুইয়ে দিব, সাদা কাফন পরিধান করানো থাকবে, আর সমস্ত মানুষদেরকে ডাকবো, বাগদাদের মানুষ একত্রিত হবে, বাগদাদের মানুষ জানবে আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি কিনা, বাগদাদের মানুষ বুঝতে পারবে। আজ বাগদাদের জমিনে আজকে প্রমাণ হবে ওলির, আজকে প্রমাণ হবে পীরের। যদি সত্যি ওলিতে যদি ওলি আপনার পাস করে যায়, আমরা ওলি বলে স্বীকার করব, আর যদি পাস না করতে পারে আব্দুল কাদেরের প্রশংসা বাগদাদের মাটি থেকে মিটিয়ে দিব। এমন আপনার পরিকল্পনা করে তারা আপনার এইরকম ষড়যন্ত্র করলো, এরকম আপনার তারা মিটিং করলো, কিন্তু তারা জানে না আমার আল্লাহ পাক যাকে আপনার ভালোবাসে তাকে আপনার কতটা শক্তি পাওয়ার দান করে। মানুষের আপনার বানানো জিনিস হাওয়ায় জাহাজ আপনার উড়ে, মানুষের তৈরি করা আপনার জিনিস এখান থেকে আপনার মুম্বাই দেখতে পান, এখান থেকে আরব দেখা যায়, এখান থেকে আপনার কুয়েত দেখা যায়, মালয়েশিয়া দেখা যায়, দুবাইয়ের জমিন দেখা যায়। এই মোবাইল ফোন মানুষ আপনার আবিষ্কার করলো। আমার আল্লাহ পাক মানুষকে আপনার বুদ্ধি দান করেছেন, মানুষকে আপনার শক্তি দিয়েছে, মানুষকে আপনার পাঠ দান করেছে। আমার আল্লাহ পাকের দেওয়া শক্তি পাওয়ার যদি মানুষ আশ্চর্যের জিনিস আবিষ্কার করতে পারে, আমার আল্লাহ পাককে যে আপনার রাজি করতে পেরেছে, যে আপনার আল্লাহর নৈকট্য লাভ করেছে, আল্লাহ যার প্রতি সন্তুষ্ট, আল্লাহ যার প্রতি আপনার রাজি হয়েছে, ও আল্লাহর ওলিকে মহান আল্লাহ পাক কোন ক্ষমতা দান করবে। সাধারণ মানুষের মধ্যে যদি এত শক্তি পাওয়ার থাকে, তো আল্লাহর মেহবুব বান্দা যারা তাদের মধ্যে আল্লাহ কত পাওয়ার দান করবে। এরা তো জানে না আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর রিদওয়ানকে পরীক্ষা করবে। বাগদাদের জমিন আপনার মানুষদেরকে আপনার ডাক দিল, ও বাগদাদের মানুষেরা আজকে আব্দুল কাদেরের পরীক্ষা নিব, তোমরা সকলে আসো। সাধারণ জানাজাতে যত মানুষ হয় তার থেকে আপনার বেশি মানুষ জমায়েত হয়েছে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কাছে। মানুষ যাওয়ার পর আপনার বলল হুজুর
হুজুর আপনাকে জানাজার নামাজ পড়াতে হবে, আপনাকে আমরা ইমাম বানাবো, আপনার পিছনে জানাজার নামাজ পড়বো। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বললেন চলো তোমাদের সঙ্গে যাব। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী এবার আপনার জানাজার জায়গাতে উপস্থিত হয়েছেন। জানাজার জায়গাতে আসার পর তিনি আপনার দেখলেন খাটলির ওপরে শোয়া একজন ব্যক্তি আছে, কিন্তু ও ব্যক্তি জিন্দা ব্যক্তি। জোরে বলুন মুর্দা না জিন্দা। বুঝতে পারলেন আল্লাহর ওলি। আর এর আপনার আলোচনা করেছে যখন জানাজা শুরু হয়ে যাবে তখন খাটলির ওপর দাঁড়িয়ে যাবি আর বলবি যে আমি জিন্দা আছি। মানুষ বুঝবে এটা আল্লাহর ওলি না, মানুষ জানতে পারবে যে জিন্দা মুর্দার পার্থক্য বোঝে না, এটা আল্লাহর ওলি হতে পারে না। এর জন্য এরকম পরিকল্পনা তারা করেছিল। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি আসার পরে বললেন ও মানুষ তোমরা শুনো, আমি কি জিন্দার জানাজা পড়াবো নাকি মুরতাদ জানাজার নামাজ পড়াবো? তখন বাগদাদের মানুষ বলল হুজুর আপনাকে জিন্দা জানাজা পড়ানোর জন্য কেন ডাক দিব? আপনি মুরতাদ জানাজার নামাজ পড়াবেন, আপনার পিছনে আমরা জানাজার নামাজ পড়াবো। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাতুল্লাহ তিনি আপনার বললেন কাতার তোমরা সিধা করে নাও। সবাই আপনার কাতার করলো, জানাজার কাতার হয়ে যায়। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাতুল্লাহ এবার আপনার জানাজা শুরু করেছে। পিছনের মানুষের আলোচনা হয়ে যায় যে কেমন এখনো কেন আপনার দাঁড়ায় না। জানাজা শেষ পর্যন্ত আপনারও ব্যক্তি দাঁড়ালো না। যারা আপনার তাকে মুর্দাকে জিন্দাকে মুর্দা রূপে সাজিয়ে রেখেছিল তারা আসার পরে বারবার ডাক দেয়, কিন্তু না না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে আপনারা ভালোবাসে তাকে যদি কেউ দুনিয়ার কাছে ছোট করতে চায় আমার আল্লাহ পাক দুনিয়ার কাছে তাকে বড় করে দেয়। যদি কোনো ব্যক্তি আল্লাহর মাহবুব আল্লাহর পছন্দের কোনো ব্যক্তিকে যদি দুনিয়ার নজরে ছোট করতে চায় আমার আল্লাহ দুনিয়ার নজরে তাকে বড় করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাতুল্লাহের কাছে তারা আসলো। আসার পর বলে হুজুর এ ব্যক্তি উঠে না কেন? বলে মুর্দা কি আর কখনো উঠে? তখন তারা বলতে শুরু করলো, বলে হুজুর আপনাকে বুঝতে পারিনি, আপনাকে জানতে পারিনি, আপনাকে পরীক্ষা করার জন্য আমরা একটা জিন্দা মানুষকে মুর্দার রূপ সাজিয়েছিলাম, জিন্দা মানুষকে আমরা কাফন পরিয়েছিলাম। আপনার সম্পর্কে আমরা বুঝতে পারিনি, আপনার সম্পর্কে জানতে পারিনি। হুজুর গো বারবার বারবার ডাক দিই তবু উঠে না, এ ব্যক্তি আর জিন্দা নাই। আল্লাহর ওলি গাউসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী তিনি আপনার বললেন বাবা তোমরা শোনো, আমি পূর্বে জিজ্ঞেস করেছিলাম জিন্দার জানাজা পড়বো না মুর্দার পড়বো? তোমরা বলেছিলে মুর্দার জানাজা পড়ার জন্য। আমি তাকিয়ে দেখলাম খাটলির দিকে এখনো পর্যন্ত জিন্দা আছে। মুর্দার জানাজা পড়ার জন্য তোমরা বলেছো, আমি জিন্দার জানাজা কেমন করে পড়বো? অতক্ষণ পর্যন্ত আমি জানাজার নামাজ পড়িনি যতক্ষণ পর্যন্ত সে জিন্দা ছিল। আমার আল্লাহ পাক মালাকুল মাউত ফেরেশতা ইসরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম করলেন খাটলি থাকা অবস্থায় মুর্দায় পরিণত আল্লাহ পাক করেছেন। জোরে বলো। আর যতই হিলাও কাজ হবে না। আমার আল্লাহ পাক মালাকুল মাউত ফেরেশতা পাঠিয়ে ওর খাটলিতে আত্মা নামক বস্তু রূহকে কবজ করে ফেরেশতা নিয়ে চলে গিয়েছে। এ আর জিন্দা নাই, এ মুর্দায় পরিণত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে সামদানির কদমে সে জোরে পড়ে গেল আর বলল হুজুর আজ পর্যন্ত ওলি কাকে বলে আমরা বুঝতে পারিনি। হুজুর আজ ওলি কাকে বলে বুঝেছি, আমাদেরকে ক্ষমা করে দিন আর আপনার মুরিদ বানিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াকি জানাজার মঞ্চে লক্ষ লক্ষ হাজার হাজার যত মানুষ জানাজায় ছিল সকলে আব্দুল কাদের জিলানীর মুরিদ হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনা
পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায় আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায় আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায় গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায় ওগো গাউসে পাক হয়েছেন যিনি মাহবুবে সুবহানি তিনি গাউসে পাক হয়েছেন যিনি মাহবুবে সুবহানি তিনি কুতুবেরা বানি যাকে বানাইছেন আল্লাহ কুতুবেরা বানি যাকে বানাইছেন আল্লাহ গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায় গাউসে পাকের ভক্ত যারা ও নবীজির মেঘে মান তারা জোরে বলবেন না সুবহানাল্লাহ ও গো গাউসে পাকের প্রেমিক যারা ও গো নবীজির মেঘে মান তারা নবীজির ওসিলাতে বলি হওয়া যায় নবীজির ওসিলাতে বলি হওয়া যায় গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় ও গো পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায় আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায় আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায় গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় কামেলের ওসিলাতে যাব মদিনায় ওগো গাউসে পাক হয়েছেন যিনি ওগো মাহবুবে সুবহানি তিনি ওগো গাউসে পাক হয়েছেন যিনি মাহবুবে সুবহানি তিনি কুতুবেরা বানি যাকে বানাইছেন আল্লাহ গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায় ওগো গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি জোরে বলুন সুবহানাল্লাহ গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায় মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায় গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बा से निकालूं पाक नामे मोहम्मद हरदम ज़बा से निकालो शाफी आना मोहम्मद।